তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30 সাড়ে 7:30 তো রেসিপিটা বেশ কয়েকদিন ধরে করবো ভাবছি, কিন্তু করা হচ্ছে না। তাই জন্য আজকের দিনটা বাঁচলাম, আজ হচ্ছে রবিবার, ও যেহেতু বাড়ি থাকে ক্যামেরাটা ধরে সুবিধা হয়, তাই জন্যই আজকে মানে করতে বসে গেলাম আর কি। আর দেখতেই পেলে এটা হচ্ছে গাজর নিয়ে বসেছি, গাজরটাকে এখন ঘষছি। তো এটা দিয়ে কি করা হবে চলো দেখতে থাকো, দেখলে লাস্ট পর্যন্ত দেখো, দেখলে অবশ্যই বুঝতে পারবে তোমরা। এটা একটা ভাইরাল রেসিপি, ঠিক আছে? আর আমার চ্যানেলে এই প্রথম করা হচ্ছে, জানি না মানে কতটা কিরকম সাকসেস হবে। তো চলো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বানাই আর তোমরা দেখো। তো দেখো বন্ধুরা, বিটগুলোকে ভালো করে চটকে নিচ্ছি। চটকে এর ভেতর থেকে বিটের যে রসটা আছে সেটাকে বার করে নেব কালারের জন্য। তো আমার বেশ 2-3 দিন ধরে এনে রাখা বিটটা, তাই জন্য অতটা মানে বিটের মধ্যে রস ছিল না। তাই জন্য বিটের মধ্যে কি করলাম, একটু জল দিয়ে ভালো করে চটকে দেখো কতগুলো রস বার করলাম আর কি। কালার লাগবে আমার, সেই কালারের জলটা বার করলাম। তো এবার বার করে ছেঁকে নেব। তো বন্ধুরা দেখো, আমি এই বিটগুলো দিয়ে জল বার করে নিয়েছি। এই দেখো এখানে কত জল আছে, দেখেছো? তো বিটগুলো আমার একটু শুকনো হয়ে গেছিলো, তো তাই জন্য একটু জল মিশিয়ে নিয়েছি কালারটাকে বার করার জন্য। তো এটাকে এখন ছেঁকে নেব, ছেঁকে নিয়ে আর একটু জল বার করব, বিটের লাল কালারটাকে মানে ন্যাচারাল কালার আনবো, যেটা হচ্ছে অরিজিনাল, মানে কোনো কালার না মিশিয়ে, যেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক থেকে পাওয়া যায় সেই কালারটা। টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আমি বিট দিয়ে কী বানাতে চলেছি। তো দেখো, দেখতে থাকো। যদি আমার মানে বানানোর জিনিসটা তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। তো আমি বলবো না যে বানাতেই হবে তোমাদের, তবুও আমি বলবো যে বানিয়ে দেখো, ভালো লাগবে। নতুনত্ব বানাতে কার না ভালো লাগে? আমি দেখেছি বড় বড় ইউটিউবারদের কাছ থেকে যে এই জিনিসটা বানাতে, তবে থেকে আমার ইচ্ছা হয়েছিল যে এরকম একটা রেসিপি করব। তো করবো যখন ভাবলাম, তো তোমাদের কাছে শেয়ার না করলে তো আমার হবেই না, তাই জন্য তোমাদের কাছেও আমি শেয়ার করলাম। তো বন্ধুরা দেখো, এই যে আমি এখন নিয়ে নিয়েছি ময়দা, দেখতে পাচ্ছ ময়দা নিয়ে নিয়েছি। আর এটাকে এখন ময়াম দেবো। তো একটুখানি 1 চামচ চিনি আর একটু লবণ আর একটু তেল দিই। তো চলো দেখতে থাকো। আমি আর এখন মুখে বলবো না, ভয়েস দেবো, তোমরা শুধু এখন দেখে নাও কি করবো। তো অল্প করে বানানোর জন্য নিয়ে নিলাম একটু ময়দা, তার মধ্যে একটু চিনি আর একটু লবণ আর একটুখানি তেল দিয়ে ভালো করে মেখে নেব ময়ামের জন্য। মানে তেল, চিনি আর লবণ দিয়ে ভালো করে মেখে নিলে ভালো সুন্দর ময়াম হয়, লুচিটা নাকি ফোলে। এটা আমাদের বড়দের কাছ থেকেই জানা। যখন আমার মা রান্না করতো, মানে লুচি টুচি যখন করতো, তখন দেখতাম এই জিনিসটা করতে। এখন হচ্ছে আমি সেগুলোকে ট্রাই করছি। তো দেখো ময়ামটা হয়েছে, এই যখন মুড করবে ময়দাটা, তখনই বুঝতে পারবে যে একটা দলার মতন হচ্ছে, তখনই ভাববে যে ঠিক ময়ামটা ঠিকঠাক হয়েছে। তো চলো এইবার দেব হচ্ছে এই বিটের রসটা। পুরো ময়দাটা এই বিটের রস দিয়ে মাখবো। তো দেখতে খুব সুন্দর কালার হবে, দেখলেই বুঝতে পারবে মাখার সাথে সাথেই ময়দাটার কালার চেঞ্জ হয়ে গেছে। তো চলো দেখে নাও। এইটাই ঘরে রং করে দেবো ভাবছি, রং হবে, খাওয়া হবে। রং করতে করতে খিদে পেলে ওটাও এই দিয়ে গুলের দিয়ে রং করবো, আর যখন খিদে পেয়ে যাবে খেয়ে ফেলবো। তো এবার দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে, ময়দাটা পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। বিটে যে এত সুন্দর কালার হয়, সত্যি খুব ভালো লাগে। আর খেতে আমি বিট খেতে অত পছন্দ করি না, কিন্তু সত্যি কথা বলতে বিটের এই লুচিটা, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, তো আগেই আমার খাওয়া হয়ে গেছে, তাই তোমাদের আমি বলছি। সত্যি খেতে খুব ভালো লেগেছে। আর বাচ্চারা তো বিট পছন্দই করে না, তারা তো অবশ্যই এই জিনিসটাকে মানে করে দিলে খাবে, তারা বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে বানানো। তো চলো আমি ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি। আর এটা দিয়ে আমি 3 রকমের জিনিস বানাবো, মানে এই কালার দিয়ে লুচি, রুটি, পরোটা। তো বিট খেতে অনেকেই পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা। তো বাচ্চারা তো লুচি খেতে নিশ্চয়ই পছন্দ করে। তো এইভাবে লুচি করে যদি খাওয়াও, তাহলে কি হবে যে বিটের পুষ্টিটাও পেয়ে যাবে, আর হচ্ছে লুচি খাওয়াও হয়ে যাবে। তো দেখো আমি ছোটো ছোটো লুচি করে নিচ্ছি।
এইভাবে ছোটো ছোটো করে লেচিগুলোকে করে নিলাম। এবার আমি বেলবো। তো একটু তেল দিয়ে সুন্দর করে বেলে নেবো গোল গোল করে, তারপর গরম গরম কড়াইয়ের মধ্যে ছাড়বো। আর তৈরি হবে ফুলকো ফুলকো কালারিং লুচি। আর এই কালারিং লুচিটা দুষ্টুর খেতে খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, লুচি বেলতে বেলতে চলে আসলো মামুন। একে তো তোমরা আমার ভিডিওতে অনেকবারই দেখেছো। তো ও এসে আমাদের সাথে গল্প করছে আর আমি বসে বসেই দেখো লুচি ভাজছি। আর প্রথম যেই লুচিটা আমি ছাড়লাম সেটাতেই পুরো একদম গন্ডগোল পেকে গেল। পুরো ছাড়ার সাথে সাথেই মানে কুঁচকে গেল আর কি, এক জায়গায় দলা পেকে গেল। তো এটা ভালো ফুললো না। তো এর পরেরগুলো ফুলেছিল। তো চলো দেখো, খুব সুন্দর লাল 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 লাগছে, পুরো একদম লুচিতে লাল লাল। একের পর এক সুন্দর করে লুচিগুলোকে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর লাল লাল লুচি, বেশ ভাজতে বেশ ভালোই লাগছে। আর এদিকে দুষ্টু বায়না শুরু করেছে, মা আমাকে দাও আমাকে দাও। এই ছোট্ট ঘরে এক জায়গায় থেকে মানে লাফালাফি করছে, তাকে ভয়ও লাগছে। আমি বললাম দাঁড়া তোকে দিচ্ছি। আর মামুন যে এসছে ওকেও দিলাম একটা। শুনে নাও যে কেমন হয়েছে। পদ্মের ফুল এরকম কালারের হয় না, হয়তো এটা ডিপ হয়েছে, ওটা হালকা হয়, পদ্মের ফুল কালারের। তো বন্ধুরা দেখো, ভাজতে ভাজতে খাওয়া স্টার্ট হয়ে গেছে। তো মামুন আসলো, মামুনকে বললাম একটা খেয়ে টেস্ট করে দেখো কেমন হয়েছে। মামুন বলে দাও কেমন হয়েছে। কেমন বলেছি আমি টেস্ট হয়েছে। বেশ কয়েকটা লুচি ভাজলাম, তারপর মাথায় বুদ্ধি আসলো যে দুটো পরোটা করি। পরোটা ভাজতে ভাজতে তারপর মনে হলো যে না, দুটো রুটি করি। তো এই করে করে 3 রকমের আইটেম বানিয়ে ফেললাম। তো আমার পুরো কমপ্লিট হয়ে গেল রান্না। তো দেখো, দুটো রুটি আছে, দুটো পরোটা আছে, আর বাদ বাকি লুচি আছে। তো বন্ধুরা দেখো, এই একটা আটা দিয়ে করকমে বানিয়েছিলাম। এদিকে লুচি, আর এটা হচ্ছে পরোটা, আর এটা হচ্ছে রুটি। বাদ বাকি ছিল ওগুলো দিয়ে রুটি বানিয়ে নিলাম দুটো, আর দুটো পরোটা আর লুচি। দেখতে পেলে, আর এটা মানে ওরা আসলো, ওরা খেলো, খেয়ে বললো কিরকম লেগেছে। আর নিশ্চয়ই আশা করি ভালো লাগে। আমি প্রথম খাচ্ছি এরকম, আর প্রথম বানালাম। ঠিক আছে, টেস্ট হয়েছে খেতে, কিচ্ছু লাগবে না, শুধু এটা দিয়ে খাওয়া যাবে। আর যে ভাবছিলাম যেটা যে বীজের গন্ধ বেরোবে, সেরকম একটা গন্ধ বেরোচ্ছে না। তোমরা ট্রাই করে দেখতে পারো বাড়িতে, আমি বলবো না, কিন্তু বেশ ভালো লাগে। আমি এটা আনন্দ সহকারে করলাম, কারণ আমার অনেকদিনের ইচ্ছা ছিল এই ভিডিওটা করার, তাই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। কেমন লাগলো আশা করি তোমাদের মানে ভালো লেগেছে। আর না লাগলেও কমেন্টে বলবে, ভালো লাগলেও কমেন্টে বলবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আবার আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আর আমার ডেলি ব্লগটা তোমরা দেখতেই থাকবে। তো চলো, টাটা।